ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি শেষ, চরমোনাইয়ের রাজনীতি শেষ। চরমোনাই অনেক চেষ্টা করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক চেষ্টা করছে টাইমলাইনে থাকার জন্য। বাংলাদেশে জামাতে ইসলামকে ইস্যু বানিয়ে জামাতে ইসলামের কথা বলে চরমোনাই টাইমলাইনে থাকার চেষ্টা করছে, কিন্তু চরমোনাই টাইমলাইনে থাকতে পারছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ টাইমলাইনে থাকতে পারছে না। তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আলোচনা তৈরি করতে পারছে না। যতটা আলোচনা তৈরি করতে পারছে বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠন, বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের দুইজন কন্টেন্ট ক্রিয়েটর মাথা মুটা এখানে এমনভাবে বিশ্লেষণ করেছে, সেই বিশ্লেষণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাদের কথা শুনলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন আসলে তাদের মাথার মস্তিষ্ক মাথার মধ্যে আর নেই। তাদের মাথার মস্তিষ্ক হাঁটুর মধ্যে নেমে গিয়েছে, যে কারণে তারা এই সমস্ত কথাগুলোকে বলছে চরমোনাইয়ের নামে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে। তবে কিছু কথা কিন্তু তারা সত্যি সত্যি বলেছে। বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠন যতটা হাইলাইটে আছে, যতটা আলোচনা সৃষ্টি করেছে, তারা যতটা টাইমলাইনে থাকতে পারছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু ততটা টাইমলাইনে থাকতে পারছে না, ততটা আলোচনা তৈরি করতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন কোন বিষয়ে টাইমলাইনে থাকছে, কোন বিষয়ে তাদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে, কোন বিষয়টা তাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে ফোকাস হচ্ছে, এইটা কিন্তু সবচাইতে বড় বিষয়। আসুন বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের দুইজন কন্টেন্ট ক্রিয়েটর, দুইজন মাথা মুটার অ্যানালাইসিস করা কথাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আসলে কাদের রাজনীতি শেষ হয়েছে? ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি শেষ হয়েছে, নাকি বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের রাজনীতি দিন দিন শেষ হয়ে যাচ্ছে? তাদের ভবিষ্যৎ সামনে খুব খারাপ আসতে চলেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জামাতের অবস্থানে যাইতে চরমোনাইয়ের বৃথা চেষ্টা। যেমন অনেক চেষ্টা করতেছে নির্বাচনে পরাজিত হওয়ার পরে জামাতকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় অনেক আলোচনা সমালোচনা করে লাইমলাইটে থেকে রাজনীতি করার চেষ্টা করতেছে। কিন্তু দেখেন বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতিতে চরমোনাই কিন্তু কোনো খাওয়া নাই। চরমোনাইয়ের কোনো কথার কোনো ভ্যালু নাই। তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করতেছে, কথা বলতেছে, মিডিয়ায় আসতেছে না, ওইভাবে ফোকাস হচ্ছে না। তাদের কথার কোনো গুরুত্ব সরকারও দিচ্ছে না, কোনো পক্ষই দিচ্ছে না। তার এই কথা কিন্তু কিছুটা হলেও সত্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক সমাবেশ করছে, অনেক আন্দোলন করছে, মিটিং করছে, তারা কিন্তু অতটা হাইলাইট হতে পারছে না। তাদেরকে অন্য কেউ বেশি একটা গুরুত্ব দিচ্ছে না। তারা সোশ্যাল মিডিয়ার মধ্যেও আলোড়ন সৃষ্টি করতে পারছে না, যতটা আলোড়ন সৃষ্টি করতে পারছে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন। আসুন একটু খোলামেলা আলোচনা করি। যেমন 5ই আগস্টের পরে শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পরেই বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যখন একটা বেগানা মহিলাকে বুকে জড়িয়ে নিয়েছিল জুলাই যোদ্ধার মা বলে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আলোচনা তৈরি করেছিল। অনেকেই কিন্তু তাদের মুখে করেছিল। এই আলোচনায় কিন্তু তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছিল, কিন্তু চরমোনাই ছিল না। কারণ চরমোনাই তো কোনো বেগানা মহিলাকে বুকে জড়িয়ে নিতে পারেনি, বলতে পারেনি এটা জুলাই যোদ্ধার মা। অথচ এই জুলাই গণ উত্থানের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ভূমিকা নেই। জুলাই গণ উত্থানের পরে পরে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব কিন্তু স্পষ্টভাবে বলেছে, এই জুলাই গণ উত্থানকে ঘিরে আল্লাহর কসম আমাদের বিন্দু পরিমাণও কৃতিত্ব নেই। অথচ সেই ডক্টর শফিকুর রহমান সাহেবকে জুলাই যোদ্ধার মা গিয়ে জড়িয়ে ধরেছে। এটা কি হাস্যকর আর নাটকীয় একটা ঘটনা বলে আপনারা মনে করেন? সেই ঘটনাটাকে কেন্দ্র করে কিন্তু ডক্টর শফিকুর রহমান সাহেব টাইমলাইনে অনেক দিন ছিল। ওই যে বেগানা মহিলাকে জড়িয়ে ধরেছে, ভালোবাসা আদান প্রদান করেছিল, সেটা করে কিন্তু সে আলোচনায় ছিল। তারপরে ওই যে ছোট বাচ্চাদেরকে আদর করার নামে ঠোঁটে কিস করে অনেক দিন আলোচনায় ছিল। এই আলোচনা কিন্তু চরমোনাইয়ের ক্ষেত্রে নেই। তারপরে বড় মানুষদেরকে নাকে নাকে ঘষা দিয়ে কিন্তু আলোচনায় ছিল, ঘাড়ে চুম্বন করে কিন্তু আলোচনায় ছিল। মহিলাদেরকে বলেছিল, ছেলে বন্ধুরা তোমরা যাও, মেয়ে বন্ধুরা আমার কাছে আসো, আমরা বৈষম্য দূর করব। এই সমস্ত আলোচনা করে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলাম টাইমলাইনে ছিল। তারা কিন্তু আলোচনা তৈরি করেছিল, কিন্তু আলোচনাটা কি ভালো দিকে তৈরি করেছিল নাকি খারাপ দিকে তৈরি করেছিল বলে আপনারা মনে করেন? আরো বিভিন্ন ঘটনা কিন্তু তাদের ঘটেছে। এই যে তাদের এমপি সাহেব হোটেলে গিয়ে ধরা পড়ে তারা টাইমলাইনে ছিল, তারা আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। তারপরে বিধবা নারীকে প্রেগনেন্ট বানিয়ে দিয়ে
সেই ঘটনাটাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। তারপরে ইনি যে এখানে আরেকজনেরকে এখানে তুলে ধরেছে সোলাইমান অ্যানালাইসিস, সেই জিসানের ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য নবী রাসূলকে দোষী বানিয়ে ফেলেছিল, সাহাবাই কেরামকে দোষী বানিয়ে ফেলেছিল। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু তারা টাইম লাইনে ঠিকই থাকতে পারছে, কিন্তু ভালো কোনো কাজ করে তারা কিন্তু টাইম লাইনে থাকতে পারছে না। তারা নিজেদের মতন করে কথা বলতেছে। অর্থাৎ রাজনীতিতে চরমোনাই মূলত দেউলিয়া হয়ে গিয়েছে। এখন তাদের জামাত বিরোধিতাই হচ্ছে তাদের মূল পুঁজি। এখন জামাতকে নিয়ে আলোচনা সমালোচনা করে মোটামুটি ভাবে একটু রাজনীতিতে আর কি আলোচনায় থাকার একটা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে। রাজনীতিতে চরমোনাই ভবিষ্যৎ একেবারে অন্ধকার, এ বিষয়ে চমৎকার অ্যানালাইসিস করেছেন আমাদের সবার প্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট সুলাইমান অ্যানালাইসিস স্যার। চলেন তার বক্তব্যটি আমরা দেখে আসি। রাজনীতিতে চরমোনাই একদম নিঃশেষ হয়ে গিয়েছে, চরমোনাইয়ের কোনো ভ্যালু নাই। কার কাছে নাই? যারা ইসলাম ধর্মে বিশ্বাসী না, এটা আমি বলবো না, যারা ইসলামিক রাজনীতিতে বিশ্বাসী না, যারা ইসলামিক আইন রাষ্ট্রে বাস্তবায়ন হোক, যারা চায় না শরিয়া আইন পরিপূর্ণ রাষ্ট্রে বাস্তবায়ন হোক, যারা শরিয়া আইনকে ভয় পায়, তাদের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোলঠাসা হয়ে গিয়েছে। তাদের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি শেষ হয়ে গিয়েছে। আর যারা ইসলামের নামে ভণ্ডামি করতে পারছে, মেয়ে মানুষকে জড়িয়ে ধরতে পারছে, ছোট মানুষকে আদর করার নামে ঠোঁটে কিস করতে পারছে, বড় মানুষের ঘাড়ে চুমন করতে পারছে, নাকে নাকে ঘষা দিতে পারছে, হোটেলে গিয়ে ধরা পড়ছে বিয়ের প্রবঞ্চনা দিয়ে তার ক্ষতি করছে, তারপরে বিধবা নারীকে প্রেগনেন্ট বানিয়ে দিতে পারছে, তাদের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি আর নাই। ভবিষ্যৎ ইসলামিক রাজনীতি নাই। জামায়াতের রাজনীতি আছে, কারণ যারা এই সমস্ত কাজগুলোকে করতে ভালোবাসেন, যারা করতে ভালোবাসেন, যারা বিধবা নারীকে প্রেগনেন্ট ভালোবাসেন, যারা হোটেলে গিয়ে আকাম কুকাম করতে ভালোবাসেন, যারা জুলাই যোদ্ধার মা বলে বেগানা মহিলাকে জড়িয়ে ধরতে ভালোবাসেন, যারা ইসলামের নাম বলে নারীদের সাথে রমজান মাসে মিটিং মিছিল করে তাদের ফেলে দেওয়া আবর্জনা হাড্ডি খেতে ভালোবাসেন, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি নাই বলেই বিশ্বাস করেন। আর যারা ইসলামী মূল্যবোধ বিশ্বাস করেন, যারা প্রকৃত শরিয়া আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে চান, আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করতে চান, তাদের কাছে এখনো ইসলামী আন্দোলন বাংলাদেশের সততা রাজনীতি অবশ্যই আছে, অবশ্যই আছে। রাজনীতিতে জামাত ইসলামের জায়গায় যেতে চরমোনাইয়ের প্রাণপণ চেষ্টা। দেখুন এই মাথা মোটা কেমন একটা কথা বলেছে যে সোলাইমান অ্যানালাইসিস, জামাতে ইসলামের জায়গায় যেতে। জামাতে ইসলাম হচ্ছে ৭১-এর দশক, তারা হচ্ছে ধর্ষণকারী, বলাৎকারী, তারা হচ্ছে বিভিন্ন অনৈতিক কাজে জড়িতকারী, তারা হচ্ছে নাকে ঘষা দেওয়াকারী, তারা হচ্ছে জুলাই যোদ্ধার মাকে জড়িয়ে ধরাকারী, তারা হচ্ছে ছোট বাচ্চাদেরকে আদর করার নামে বিভিন্ন অঙ্গি ভঙ্গিমা দেখানোকারী, তারা হচ্ছে বিদেশি মেহমানকে পিছন দিয়ে গিয়ে জড়িয়ে ধরে নবীজির সুন্নত বলে চালিয়ে দেওয়াকারী। তারা তো এমন কথা ভাববেই। তাদের জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন যেতে চাইবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আদর্শের উপরে অটল, তাদের কথা তো স্পষ্ট। ক্ষমতায় যেতে পারলেও ইসলামের উপর অটল থাকবো, ক্ষমতায় যেতে না পারলেও ইসলামের উপরে অটল থাকবো। ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে আমরা বিসর্জন দিতে পারবো না তোমাদের মতো করে। তোমরা যেমন ক্ষমতায় যাওয়ার জন্য তোমাদের লোগো থেকে আকিমউদ্দিন সেই লেখাটাকে রিমুভ করে দিয়েছো, এমনকি নির্বাচনের আগেই স্পষ্ট করেছো তোমরা ক্ষমতায় গিয়ে চলমান আইন অনুযায়ী রাষ্ট্র চালাবে। এটা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেনি। তোমাদের ইস্তেহারের মধ্যে যেমন ইসলাম নেই, ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এমনটা না। তোমরা যে কতটা মাথা মোটা আর টাইপের কথা বলো, তোমাদের কথা শুনে কিন্তু তা স্পষ্টভাবে বোঝা যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন তোমাদের অবস্থানে যেতে চাইবে, তোমাদের জায়গায় কেন তারা যেতে চাইবে? তোমরা তো দেশবিরোধীকারী, তোমরা তো যোগীদের জায়গায় কেন আমলদার, আল্লাহওয়ালা, দিনদার, ফরিজগার মানুষরা তোমাদের জায়গা দখল করতে চাবে? তোমরা ইসলামের নামে ভণ্ডামি করছো, ইসলামকে পুঁজি করে সাধারণ মানুষগুলোকে জাহান্নামের রাস্তা দেখাচ্ছ, জান্নাতের রাস্তা থেকে সরিয়ে আনছো। যেমন দাজ্জাল নিজেকে আল্লাহ বলে দাবি করবে, তাকে যারা মেনে নেবে সে দাজ্জাল সেই মানুষগুলোকে জান্নাতে দেবে, কিন্তু সেই মানুষগুলো ঈমান হারা হয়ে জাহান্নামে গিয়ে পড়বে। তোমরা তো সেই ভূমিকাই পালন করছো, ইসলামের কথা বলছো, কিন্তু ইসলামের ছিটা ফুটাও তোমাদের কাছে নেই। মানে দাজ্জালের ভূমিকাটা তোমরা পালন করছো। সেই জায়গা থেকে মানুষগুলোকে ফিরিয়ে রাখার জন্য, ইসলামী মূল্যবোধ থেকে মানুষগুলোকে সচেতন করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলেরা নিজেদের অবস্থান থেকে তোমাদের বিরুদ্ধে কথাগুলোকে বলছে। তোমরা ইসলামকে নিয়ে পুঁজি করে মানুষকে জাহান্নামের রাস্তায় ঠেলে দিচ্ছ। মানুষগুলোকে জাহান্নাম থেকে ফিরানোর জন্যই মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের দায়িত্বশীল কর্মীরা
তোমাদের বিরোধিতা করে যাচ্ছে। তোমাদের যতটা বিরোধিতা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা, নেতাকর্মীরা করে, অন্যান্য সংগঠনের নেতা কর্মীদেরকে নিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা, দায়িত্বশীলরা করে না। কেন করে না? কারণ অন্যান্য সংগঠনের নেতা কর্মী, দায়িত্বশীলেরা নিজেদেরকে ইসলামিক সংগঠন বলে দাবি করে তারপরে তারা আকাম কুকাম করছে না। তোমরা নিজেদের সংগঠনটাকে ইসলামিক সংগঠন বলে দাবি করে হোটেলে গিয়ে ধরা পড়ছো, বেগানা মহিলাকে জড়িয়ে ধরছো, তারপরে জিসানের আকাম কুকাম ঢাকার জন্য নবী রাসূলকে উদাহরণ দিচ্ছ, নবী রাসূলকে দোষী ভাবছো। তো তোমাদের মতো কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে চাইবে? তোমরা তো ইসলামিক কোনো সংগঠনের মধ্যেই পড়ো না। আর সেই ইসলামিক মূল্যবোধ থেকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী, দায়িত্বশীলেরা তোমাদেরকে নিয়ে কথা বলে, অন্যদেরকে নিয়ে এত একটা কথা বলে না। কারণ অন্যরা ইসলামের নাম দিয়ে তোমাদের মতো ভণ্ডামি করছে না, যেটা তোমরা করছো। তোমাদের অবস্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো যেতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশী নীতি ও আদর্শ একদম 100% মানে সেই অবস্থা থেকেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তোমাদেরকে ফলো করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। তোমাদেরকে ফলো করলে যৌনরোগী হয়ে যাবে। আল্লাহওয়ালা দিনদার ফরেজগার ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এই বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশের 100 জন কর্মীর মধ্যে 60 জনকে দেখে মুসলমান বলে মনে হয়। তোমাদের মতো হলে 100 জনকে দেখে 99 জনকেই বোঝা যাবে তারা অমুসলিম, তারা অন্য কোনো সংগঠনের অনুসারী, তারা কোনো ইসলামিক সংগঠনের অনুসারী না। আর তাদের নামে কেলেঙ্গারির শেষ থাকবে না। সেখানে এখানে সেখানে যেখানে সেখানে গিয়ে গিয়ে ধরা পড়বে, প্রবাসের ঘরে গিয়ে ধরা পড়বে, সহমিতা করতে গিয়ে ধরা পড়বে, তার কাছে গিয়ে ধরা পড়বে, বিভিন্ন জায়গায় গিয়ে ধরা পড়বে। কাজেই তোমাদেরকে অনুসরণ করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। তোমাদের জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যেতে চায় না। তোমরা খারাপ খারাপ কাজগুলোকে করে কিন্তু টাইমলাইনে আছো, তোমরা হাইলাইটে আছো। সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু তোমাদের ভালো কোনো কিছু নিয়ে আলোচনা হচ্ছে না। তোমরা যে আকাম কুকামগুলোকে করছো সেগুলোকে নিয়ে আলোচনা হচ্ছে। কাজেই আকাম কুকাম করে আলোচনায় থেকে এটাকে নিয়ে অহংকার করার কোনো কিছু নেই। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালো কাজ করে যতটুকু আলোচনায় থাকতে পারছে ততটুকুই থাকছে। সৎভাবে 10 টাকা ইনকাম করলে সেটাই অনেক গর্বের, আর অসৎভাবে কোটি কোটি টাকা ইনকাম করলে সেটা কখনো গর্বের হয় না, সেটা অসৎ রাস্তায় হয়। আর তোমাদের রাস্তাটা হচ্ছে অসৎ রাস্তা। ইসলামের নাম দিয়ে তোমরা ভণ্ডামে আর বিভ্রান্ত তৈরি করছে মুসলমানের মধ্যে। দাজ্জালকে আসার রাস্তাটা তোমরাই স্পষ্ট করে দিচ্ছ। সেই আচরণটা তোমাদের মধ্যে দেখা যাচ্ছে। এটা অনেকেই মনে করে এটা কোনো তহমত কিংবা কারো উপরে দোষ চাপিয়ে দেওয়া না। আপনারা একটু ঠান্ডা মাথায় আমার এই কথাগুলোকে বুঝুন। বাংলাদেশ জামাতে ইসলাম কোন কোন ইস্যুতে আলোচনার মধ্যে আছে, তাদের পেজের মধ্যে গেলে, তাদের ভেরিফাই পেজের মধ্যে গেলে দেখা যাচ্ছে তাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা পোস্টের মধ্যে যে পরিমাণে লাইক কমেন্ট আসে, যে পরিমাণে শেয়ার আসে, ততটাই কিন্তু তাদের পোস্টের মধ্যেও আসে না। তাহলে এখানেই বোঝা গেল তারা ভালো কোনো কাজ করে টাইমলাইনের মধ্যে নেই। তারা অমুকের ঘরে গিয়ে ধরা পড়ছে, এটা করতে গিয়ে ধরা পড়ছে, 10 বছরের শিশুকে মুক্তবে পড়ে সেই শিশুটাকেও করার চেষ্টা করেছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, 400 কোটি টাকা আত্মসাৎ করেছে। এই জামালপুর সদর থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশের হেফাজতে আছে। এই সমস্ত আকাম কুকামগুলোকে করে কিন্তু তারা টাইমলাইনের মধ্যে আছে। তারা কিন্তু কোনো ভালো কাজ করে টাইমলাইনের মধ্যে নেই। এই যে এখানে থাকা 2 জন মাথা মোটা মানুষ বললো, অ্যানালাইসিস করলো, আমি তো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখালাম না। সম্পূর্ণ ভিডিও দেখিয়ে কি করব? তাদের কথাই হচ্ছে এরকম টাইপের উল্টাপাল্টা কথা। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি জামাতের জায়গায় যেতে চাচ্ছে, অনেক চেষ্টা করছে। জামাতের জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই যেতে চাইবে না। আর জামাতের জায়গায় যেদিন ইসলামী আন্দোলন বাংলাদেশে চলবে, সেই রাস্তা অনুসরণ করবে, সেখানে যাবে, সেই দিন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে পদত্যাগ করব। কারণ জামাতের আদর্শ আমি বহুত আগে ছেড়ে দিয়ে এসেছি। আমার মতো অসংখ্য অগণিত মানুষ ছেড়ে দিয়ে এসেছে। জামাতের আদর্শ আমরা কোনো ইসলামিক আদর্শ মনে করি না। আর সেই জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই যেতে চায় না। এই যে এখানে থাকা 2 মাথা মোটার অ্যানালাইসিসের এই কথাগুলোকে শুনে আপনারা হয়তো বুঝতে পেরেছেন তারা কতটা মিথ্যাচার, অপপ্রচার, ভুল ভ্রান্তি কথাবার্তা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দেয়। আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা। আপনারা ভিডিওটা কোন প্ল্যাটফর্ম থেকে দেখছেন, ইউটিউব থেকে নাকি ফেসবুক থেকে, কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বাংলার রিভিউ RBM ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে বাংলার রিভিউ RBM ফেসবুক পেজটিকে ফলো করে দিতে পারেন। আরও এমন নিরপেক্ষভাবে সত্য কথাগুলোকে জানতে আমার সঙ্গেই থাকবেন।